হরে কৃষ্ণ, হরি বল। সবাইকে দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकगम्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवींश्च श्रीरूपं सागरजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আচ্ছা, হরে কৃষ্ণা। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ভগবদ গীতার 12th চ্যাপ্টার, ভক্তি যোগা। ঠিক আছে। কালকে আমরা দেখেছিলাম ভগবদ গীতার 11th চ্যাপ্টার, যার নামটা ছিল হচ্ছে বিশ্বরূপ সংদর্শন যোগা। ঠিক আছে। ওখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে নিজের বিশ্বরূপটা দেখালেন। সেই বিশ্বরূপের মধ্যে নানা রকমের দৃশ্যগুলো অর্জুন দেখতে পেরেছিলেন। কিছু দৃশ্যগুলো খুব সুন্দর ছিল, কিছু দৃশ্যগুলো খুব ভয়ঙ্কর ছিল, যার জন্য অর্জুনের মনটা বিচলিত হয়ে গেছিল। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যেটা আমরা কালকে দেখেছিলাম, অর্জুন কেন ভগবান কৃষ্ণকে বললেন নিজের বিশ্বরূপটা দেখাতে। তার পিছনে কারণটা হচ্ছে লোকজনকে বোঝানোর জন্য যে এই যে গ্রন্থটা যে বলা আছে কৃষ্ণের দ্বারা, ওকে উনি কে? উনি হলেন ভগবান কৃষ্ণ। ঠিক আছে। এবং ভগবত গীতার মধ্যেও আমরা দেখি যে যেখানে ভগবান কৃষ্ণ কিছু কথা বলছে ওখানে কি লেখা আছে? শ্রী ভগবান উবাচা। ঠিক আছে, কোথাও লেখা নেই যে শ্রীকৃষ্ণ উবাচা। শ্রী ভগবান উবাচা। এটাই ছিল হচ্ছে ভগবত গীতা, মানে বিশ্বরূপটা দেখানোর উদ্দেশ্য। অর্জুন বললেন ভগবান কৃষ্ণকে যে আপনার বিশ্বরূপটা দেখে আমার মনটা বিচলিত হয়ে যাচ্ছে, আপনি আপনার আসল রূপে চলে আসুন। আসল রূপে এসে ভগবান কৃষ্ণ বললেন ভক্তি যোগটাই কিন্তু একমাত্র উপায় আমাকে এই রূপে পাওয়ার। তারপরে আজকে আমরা দেখব এই যে ভক্তি যোগের ব্যাপারটা, ডে ওয়ান থেকে, ওকে, চ্যাপ্টার ওয়ান থেকেই আমরা শুনছি কনস্ট্যান্টলি। ভগবান কৃষ্ণ বলছে, অর্জুনও বলছে, ভক্তির মাধ্যমে কিন্তু ভগবানকে পাওয়া সম্ভব। ঠিক আছে। তো এই ভক্তি ভাবটা কি, ভক্তি ব্যাপারটা কি, সেটা আমরা আজকে দেখব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। श्री भगवान सॉरी अर्जुन उवाचः एवं सतत युक्ता ये भक्तस्त्वं पर्युपासते ये चाप्य अक्षरम् अव्यक्तं तेषां के योगवित्तमः। Which is considered to be more perfect, those who are always perfectly engaged in your devotional service, or those who worship the impersonal Brahman, the unmanifested? অর্জুনের প্রশ্নটা এখানে দুটো জিনিস নিয়ে। ঠিক আছে। অর্জুন বলছে যে হে ভগবান কৃষ্ণ, যে আপনার ধ্যান করছে, আপনার ভক্তি করছে, যে পঞ্চরাত্র বিধি থাকে সেই বিধির হিসাবে আপনার যে বিগ্রহগুলো হয় সেই বিগ্রহের সেবা করছে, আপনার নাম জপ করছে, এই সমস্ত প্র্যাকটিসেস গুলো যে একটা মানুষ করছে। ঠিক আছে। আরেকটা মানুষ হয়, সে কি করছে? নিরাকার ব্রহ্ম যে হয়, ঠিক আছে, আনম্যানিফেস্টেড ইম্পার্সোনাল ফর্ম, ওকে, ব্রাহ্মণ যেটাকে বলে। তো অর্জুন জানতে চাইছে হে ভগবান কৃষ্ণ, এই দুটোর মধ্যে কে বেশি ভালো? ঠিক আছে। কোন কোন জীব সঠিক পথে হাঁটছে, এটা আমি জানতে চাই। বিকজ এই প্রশ্নটা করার পিছনে উদ্দেশ্যটাও কি, কলিযুগের মধ্যেও অনেক লোকজন এমন আছে যারা ভাবে ভগবানের কোনো রূপ হয় না, এর ভগবানের কোনো আকার হয় না, ভগবান হচ্ছে নিরাকার, ভগবান হচ্ছে একটা শক্তির, মানে শক্তির মতো। ঠিক আছে। অ্যান্ড ওনাকে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? সেই নিরাকার ব্রহ্মের ধ্যান আমাদেরকে করতে হবে। ব্রহ্ম জ্যোতি, এরকম সব অনেক কনসেপ্ট গুলো আছে। অর্জুন জানতে চাইছে
ওই পথটা ঠিক হবে, নাকি আপনার ভক্তি করলে সেই পথটা ঠিক হবে? ঠিক আছে। তো তার উত্তরে ভগবান কৃষ্ণ এখানে আমরা এখানে দেখতে পাই, ওকে, ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে ব্রহ্ম জ্যোতি, তারপরে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। আমরা এটা দেখেছিলাম কালকের অধ্যায়তে, আমরা দেখেছিলাম তার আগের কিছু অধ্যায়গুলোতে আমরা ডিসকাস করেছিলাম। ভগবানের একটা হয় অফিসিয়াল ফর্ম আর একটা হয় পার্সোনাল ফর্ম, ওকে। বিষ্ণু, সেটা হচ্ছে ভগবানের অফিসিয়াল ফর্ম, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেটা হচ্ছে ভগবানের পার্সোনাল ফর্ম। এন্ড ব্রহ্মজ্যোতি তাহলে কি? ব্রহ্মজ্যোতি মানে একরকমের আমরা বলতে পারি ভগবানেরই একটা তেজ, ঠিক আছে। যেমন অনেক আর্থ, ওকে, যে পৃথিবীটা আছে, পৃথিবীটাকেও যদি মানে একটা টেলিস্কোপ আছে, সেই টেলিস্কোপটা মানে অনেক অনেক দূর থেকে স্যাটার্নের পার হয়েও পৃথিবীর একটা ছবি তুলেছে, ঠিক আছে। তো সেই ছবিটা দেখতে কিরকম? ইট মানে একটা আলোর মতো লাগে, ঠিক আছে। ইট ইজ গ্লোয়িং, একটা ডট আছে, সেই ডটটা গ্লো করছে। কিন্তু আমরা জানি পৃথিবীর নিজের কোনো মানে গ্লোয়িং নেচার নেই, তাও মানে অনেক দূর থেকে দেখলে সেটা গ্লো করে। কেন গ্লো করে সেটার অ্যান্সার তো মানে সায়েন্টিস্টরাও মানে খোঁজার চেষ্টা করছে। বাট ভগবানের একটা তেজ আছে, সেটা আমরা অবশ্যই জানি। কালকের অধ্যায়েও আমরা দেখেছিলাম ভগবান নিজের যখন বিশ্বরূপটা দেখালেন, সেই বিশ্বরূপটা ছিল হচ্ছে 1000 থেকেও বেশি সূর্য যখন উঠে যায় ওরকম একটা তেজ। তো সেই তেজটাকে আমরা অনেক দূর থেকে যদি দেখার চেষ্টা করি, সেটা একটা লাইটের মতো লাগবে, ঠিক আছে। কাছ থেকে গিয়ে জানার চেষ্টা করলে অবশ্যই আমরা ভগবান বিষ্ণু রূপ বা ভগবান শ্রীকৃষ্ণের রূপে জানতে পারি, কিন্তু তার জন্য কি করতে হবে? একটু কাছ থেকে ভগবানকে জানার চেষ্টা করতে হবে। দূর থেকে সেটা একটা জ্যোতির মতোই লাগবে, ওকে। সো এগুলো তিনটেই কিন্তু ভগবানই। নিরাকারও কিন্তু ভগবান, আকার যেটা আছে সেটাও ভগবান। ডিপেন্ড করে আমাদের উপরে যে আমরা কত কাছ থেকে ভগবানকে জানার চেষ্টা করছি, ঠিক আছে। ইয়েস, আমরা বুঝে গেলাম ভগবান শ্রী সরি অর্জুনের প্রশ্নগুলো। এখন ভগবান কৃষ্ণ কি উত্তর দিচ্ছে সেই প্রশ্নের, সেটা আমরা এখানে দেখে নিচ্ছি। শ্রী ভগবান উবাচः মय्यावेशः मनो ये मां नित्ययुक्तः उपासते श्रद्धया पर्योपेतस्ते मे युक्तः तम मतः। ইয়েস, ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছে, হে অর্জুন, এই দুটো পথ দিয়ে কিন্তু আমাকেই পাবে, ঠিক আছে। Those who are fixed their mind on my personal form and are always engaged in worshipping me with great transcendental faith are uh, considered by me to be most perfect, ঠিক আছে। ভগবান কৃষ্ণ এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে, নিরাকারের ধ্যান করলেও কিন্তু আমাকেই পাবে। আমার যে সেবা, ওকে, ভক্তি যোগের মধ্যে থেকে যদি আমার সেবা করো তাহলেও তুমি আমাকেই পাবে। কিন্তু এই দুটোর মধ্যে যে আমার সেবা করছে, আমার এই পার্সোনাল ফর্মের সেবা করছে, আমার এই পার্সোনাল ফর্মের ধ্যান করছে, সেটাকে আমি বলতে পারি বেশি ভালো, ঠিক আছে, মোস্ট পারফেক্ট। সেরকম একটা ভক্ত আমি বলতে পারি, খুব সুন্দর একটা ভক্ত যে খুব পারফেক্টলি সবকিছু করছে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পারি শ্রী শ্রী রাধা গোবিন্দজি, ঠিক আছে, এনাদের সেবা হয় ইসকন ম্যাঙ্গালোরতে। आगे भगवान कृष्ण बोलছে, ये तो अक्षरम अनिर्देश्यम अव्यक्तम पर्युपासते सर्वत्र गम अचिंत्यम च सुकुतः स्थम अचलम ध्रुवम सन्नियाम्येन्द्रियम ग्रामम सर्वत्र संबुध्यः ते प्राप्नुवन्ति माम एवः सर्वभूतः हिते रतः। भगवान कृष्ण बोलছে, but those who fully worship the unmanifested, that which lies beyond the perception of senses। ভগবান কৃষ্ণ এখানে নিরাকারের যে ধ্যান করছে, ওনাদের কি কি অসুবিধাগুলো হতে পারে সেই অসুবিধাগুলোর ব্যাপারে ভগবান কৃষ্ণ এখানে বলছে। ভগবান কৃষ্ণ বলছে যারা নিরাকারের ধ্যান করার চেষ্টা করছে, ঠিক আছে, নিরাকারটা কি? দ্যাট উইচ লাইস বিয়ন্ড দ্য পারসেপশন অফ সেন্সেস। আমাদের ইন্দ্রিয়গুলো যে নিরাকারকে বুঝবে, নিরাকারের মানে ধ্যানে পুরোপুরি ভাবে একজুট হবে, সেটা খুব মুশকিল। কেন? এই ইন্দ্রিয়গুলোর ক্ষমতা নেই সেই নিরাকারকে মানে ফিল করবে, ঠিক আছে। ইন্দ্রিয়দের অতটা ক্ষমতা নেই। দি অল পারভেডিং ইনকনসিভেবল, ঠিক আছে, নিরাকারকে আমরা কোনোদিন কনসিভ করতে পারি না। কনসিভ করার মানে হচ্ছে জিনিসটাকে মানে বোঝা, ঠিক আছে। যেমন ভগবান কৃষ্ণকে যদি আমরা বুঝতে চাই,
আগেও বিভূতি যোগে আমরা দেখলাম ভগবান কৃষ্ণ বললেন, এত কিছু যে আমি নিজের ব্যাপারে বললাম, এটা হয়তো মানে আমার শক্তির একটা ছোট কণ, কিন্তু সেই একটা ছোট কণ দিয়েও কিন্তু আমরা ভগবান কৃষ্ণের উপরে ধ্যান করতে পারি। কিভাবে? ভগবান কৃষ্ণের রূপ কিরকম আছে আমরা জানি, ওনাদের রং কিরকম আছে আমরা জানি, উনি কি কি লীলাগুলো করেছে, কেন আসে, এসে কি করে, ভগবান কৃষ্ণ যে লীলাগুলো হয় সবকিছু আধ্যাত্মিক হয়, এগুলো সব আমরা জানি ভগবান কৃষ্ণের ব্যাপারে। এই জন্য আমাদের মাইন্ডের মধ্যে আমরা ভগবান কৃষ্ণকে কনসিভ করতে পারি। ঠিক আছে? কিন্তু নিরাকারের ব্যাপারে কি আমরা কিছুই জানি না নিরাকারের ব্যাপারে। এইজন্য ভগবান কৃষ্ণ বলছে ইট ইস ইনকনসিভেবল। সেই জিনিসটাকে আমরা মনের মধ্যে বসাবো ওরকম কিছু জানি না আমরা নিরাকার ব্রহ্মের ব্যাপারে। ঠিক আছে? The unchanging, fixed and immovable, the impersonal conception of the absolute truth by controlling the various senses, এইগুলো সব যদি একটা মানুষ করতে থাকে, ঠিক আছে? একটা মানুষ ধরে নিন অনেক চেষ্টা করলো নিরাকার ব্রহ্মকে পাওয়ার। ঠিক আছে? তার জন্য কি করলো? মনটাকে নিয়ন্ত্রণে আনলো, তারপর ইন্দ্রিয়গুলোর উপরে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ, তারপরে সবকিছু করছে। লাস্টে এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? "At last achieve me only." ঠিক আছে? এই শ্লোকার মধ্যে আমরা দেখতে পারি, লাস্টে ভগবান কৃষ্ণ বলছে, নিরাকারকে পাওয়ার যত রকমের মানে ক্রিয়াগুলো থাকে সবকিছু করার পরেও সেই জীব কাকে পাবে? "At last, in the welfare of all, at last achieve me only." তো এই পথ ধরেও কিন্তু আমরা ভগবান কৃষ্ণকেই পাবো। ভক্তি যোগ করেও কিন্তু আমরা ভগবান কৃষ্ণকেই পাবো। ওকে? ভক্তি যোগটা হচ্ছে ইজি ওয়ে, বলতে পারি শর্টকাট। ঠিক আছে? ধ্যান যোগ করে নিরাকার ব্রহ্মকে পাওয়ার যে চেষ্টা, সেটা হয়ে যায় হচ্ছে অনেক লং একটা রোড। কিন্তু ডেস্টিনি একটাই। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तः चेतसम् अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिर् अवाप्यते। ওকে? দেহবাদভির অব্যাপ্যতে, ভগবান কৃষ্ণ বলছে যারা এই দেহ নিয়ে জন্ম নিয়েছে তাদের জন্য নিরাকার ব্রহ্মের উপরে ধ্যান করা খুব কষ্টদায়ক হবে। ওকে? অব্যক্ত হি গতির দুঃখম, সেই পথের উপরে যে মানে একটা মানুষ হাঁটবে সেই গতি যেটা হবে তার, সেটা খুব দুঃখদায়ক গতি হয়ে যাবে। কেন দুঃখদায়ক গতি? এই পয়েন্টটা আমরা জাস্ট আগেও ডিসকাস করলাম। যে জিনিসের ব্যাপারে আমরা কিছুই জানি না, তার ধ্যান আমরা কি করে করব? সেটাও আবার কোন যুগে বসে? কলিযুগে বসে। অন্যান্য যুগে হয়তো মানে তাও সম্ভব ছিল। ১,০০০ বছর অব্দি একটা মানুষ বসে তপস্যা করেছে, ধ্যান করেছে। তারপরে হয়তো কিছু একটা মানে অনুভূতি হলো তার নিরাকারের ব্যাপারে। কলিযুগের মধ্যে ওগুলো কোনদিন সম্ভব না। ঠিক আছে? এইজন্য ভগবান কৃষ্ণ বলছে, অব্যক্তা হি গতির দুঃখম। ওকে? সেই পথ খুব কষ্টদায়ক হবে। आगे भगवान कृष्ण बोलছে, ये तु सर्वं कर्माणि हि मयि सन्न्यासः मत्परः अनन्येनैव योगेनः मां ध्यायन्तः उपासते तेषामहम् समुद्धर्तः मृत्युं संसारसागरात् भवामि न चिरत् पार्थः मयि अवेस्ति मयि आवेशित चेतसम्। ঠিক আছে? বাট দোজ হু ওয়ারশিপ মি, এই পেইন্টিংটা আমরা আগেও দেখেছি। ভগবান কৃষ্ণ বলছে, যে মানুষ, যে জীব, যে ভক্ত আমার ধ্যান করবে, পুরোপুরিভাবে আমার উপরেই নির্ভর থাকবে, ওকে খুব ভালোবেসে মনের মধ্যে ভক্তি ভাব রেখে আমার ভক্তি যদি করে, 9th চ্যাপ্টারেও আমরা দেখেছিলাম এই পয়েন্টটা। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত প্রয়চ্ছতি। ওকে? ভক্তি মনের মধ্যে রেখে যদি কেউ আমাকে কিছু অর্পিত করে, আমি অবশ্যই সেই জীবটাকে এই যে মৃত্যু সংসার, মৃত্যুর সাগরটা আছে, এখান থেকে তাকে আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বের করে নেব। সেই জীবটা সমস্ত পাপগুলো থেকে মুক্ত হয়ে যাবে, সমস্ত কর্মফলের প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে। ঠিক আছে? অ্যান্ড জন্ম মৃত্যুর এই যে চক্রটা আছে, এই চক্র থেকেও সেই জীবটা হচ্ছে পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাবে। তাকে আর কোনোদিন চিন্তা করতে হবে না এই সমস্ত প্রবলেম গুলো নিয়ে। ঠিক আছে? এইজন্য যারা ভাবে যে ঠিক আছে আমি জঙ্গলে যাবো বা পাহাড়ে যাবো, অনেক জায়গাগুলোতে গিয়ে আমি হয়তো ভগবানের ধ্যান করব। সমস্ত জায়গাতে একটা না একটা অসুবিধা আছে। ঠিক আছে? মরুভূমিতে গেলে ওখানে অনেক গরম লাগবে, পাহাড়ে গেলে ওখানে অনেক ঠান্ডা লাগবে, জঙ্গলে গেলে কি হবে? ওখানে সবসময় নিজের প্রাণের একটা চিন্তা থাকে। যে কোনো পশু প্রাণী যদি এসে আমার উপরে অ্যাটাক করে দেয়, তাহলে কি হবে? এইজন্য ভগবান কৃষ্ণ বলছে কলিযুগের জন্য কি ব্যাপার? কলিযুগের জন্য একমাত্র উপায় সেটা হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নামেব কেবলম
কলৌ নাস্তাইব 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 গতিরন্যতঃ। ওকে, এই জন্য কি করতে হয়, সমাজের মধ্যে থেকেই সন্ন্যাসী হলেও একটা মানুষ সমাজের মধ্যেই থেকে নিজের সেবা করতে পারে এন্ড সমাজের জন্য অনেক কিছু ভালো করে উঠতে পারে। ঠিক আছে। ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে ময়ি এব মন আধাস্ত্বঃ ময়ি বুদ্ধিম নিবেশয় নিবেশিষ্যাসি ময়্যেবহ অত ঊর্ধ্বম না সংশয়ঃ। ভগবান কৃষ্ণ বলছে আল্টিমেট স্টেজ অফ ভক্তি যেটা হয়, ঠিক আছে? একটা মানুষকে আমরা যে বলবো 100% সেই মানুষটা ভগবান কৃষ্ণের ভক্ত হয়ে গেছে, সেটা আমরা কখন বলতে পারি? ঠিক আছে? তার symptoms গুলো, সেই মানুষের মধ্যে কোন গুণগুলো থাকে, সেই গুণের কথা এখানে ভগবান কৃষ্ণ বলছে। ঠিক আছে? আমরা দেখতে পারি 12th চ্যাপ্টার ভক্তি যোগ তার নাম। ভক্তি যোগ, ভক্তি করে, করে একটা মানুষ যে পুরোপুরিভাবে ভক্ত হয়ে উঠে যাবে, তার মধ্যে কি, কি দেখা যায়? ঠিক আছে? সেই সিক্রেট গুলো ভগবান কৃষ্ণ এখানে আমাদেরকে বুঝাচ্ছে। ভগবান কৃষ্ণ কি বলছে? জাস্ট ফিক্স ইউর মাইন্ড আপন মি, পুরোপুরিভাবে নিজের মনটাকে আমার উপরে নিয়ন্ত্রিত করে দাও। দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। ঠিক আছে? অ্যান্ড এনগেজ অল ইউর ইন্টেলিজেন্স, নিজের বুদ্ধি, নিজের মন, নিজের ইন্দ্রিয় সবকিছু দিয়ে শুধুমাত্র তুমি আমারই সেবা করো। Thus you will live in me always without a doubt. ওকে? এইভাবে যদি তুমি নিজেকে চেঞ্জ করতে পারো, এইভাবে যদি আমার ধ্যানে পুরোপুরিভাবে লীন হয়ে যেতে পারো, তুমি অবশ্যই আমার সাথেই এসে থাকবে। সেই কথাতে কোনো রকমের ডাউট নেই। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "অতঃ চিত্তম সমাধূতম না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়।" ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে, ১ম শ্লোকাতে ভগবান কৃষ্ণ কি বললেন আমরা দেখলাম জাস্ট প্রিভিয়াস শ্লোকাতে। ভগবান কৃষ্ণ বললেন যে, "পুরোপুরিভাবে নিজের মন, নিজের ইন্দ্রিয়গুলো, নিজের বুদ্ধি সবকিছু দিয়ে যদি তুমি আমার সেবা করতে পারো।" এখানে ভগবান কৃষ্ণ বুঝে গেছে কলিযুগের জীবের জন্য অত কিছু করা সম্ভব হয়তো হয়ে উঠতে পারবে না। ঠিক আছে? কলিযুগের মধ্যেও কিছু লোকজন সেইভাবে ভগবান কৃষ্ণের ভক্তি করতে পারবে, যেমন শ্রীল প্রভুপাদজি। ওকে? ওরকম আচার্যরা কিন্তু সেই যে প্রিভিয়াস শ্লোকাতে ভগবান কৃষ্ণ যে ব্যাপারটা বলেছিলেন, সেটাকে তারা অ্যাচিভ করতে পারে। কিন্তু ভগবান কৃষ্ণ জানে কলিযুগের মধ্যে সবাই সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবে না। এইজন্য ভগবান কৃষ্ণ এখানে আমাদেরকে একটু ডিসকাউন্ট দিয়েছে। ঠিক আছে? ভগবান কৃষ্ণ কি বলছে? "অথ চিত্তম সম্মধূতম।" ঠিক আছে? তুমি যদি নিজের চিত্তটাকে আমার উপরে না বসাতে পারো, যেই কথাটা আমি প্রিভিয়াস শ্লোকাতে বললাম, ঠিক আছে? তাহলে তুমি কি করতে পারো? "না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো।" ঠিক আছে? তুমি প্রত্যেকটা দিন অভ্যাস করতে থাকো। ঠিক আছে? যেই বিধিটা প্রভুপাদজি খুব ক্লিয়ারলি বলেছে, প্রত্যেকটা দিন জপমালা নিয়ে ভগবান কৃষ্ণের হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, এই যে মহামন্ত্রটা আছে, যতটা সম্ভব এই মহামন্ত্রের মানে জপার অভ্যাস করতে থাকো প্রত্যেকটা দিন। ঠিক আছে? এরকম করতে, করতে কি হবে? মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়া, হে ধনঞ্জয়, হে অর্জুন, আমাকে পাওয়ার, আমার সেবা করার একটা ইচ্ছা তোমার মনের মধ্যে ধীরে, ধীরে উৎপন্ন হবে। ঠিক আছে? তো এই প্র্যাকটিসটা যদি একটা মানুষ শুরু করে দেয়, তাহলে কি হবে? সেই মানুষটা যে শ্লোকা নাম্বার 12.8 যেটা ভগবান কৃষ্ণ বলেছিলেন, এই জায়গা অব্দি পৌঁছতে সে ধীরে, ধীরে এগোতে শুরু করবে। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "অভ্যাসেপি অসমর্থোসি মৎকর্মঃ পরমো ভব, মদর্থম অপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি। অভ্যাসেপ্য অসমর্থ।" ঠিক আছে? আরো ভগবান কৃষ্ণ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। ভগবান কৃষ্ণ বলছে, "অভ্যাসও যদি তুমি করতে অসমর্থ হয়ে যাও।" ঠিক আছে? মানে ইফ ইউ ইভেন ফেইল টু প্র্যাকটিস, মানে আ রেগুলেটিভ প্রিন্সিপলস, ঠিক আছে? এই যে ভক্তির মধ্যে যে নিয়ম কানুন গুলো হয়, ওগুলো যদি অভ্যাস করতে তুমি অসমর্থ হয়ে যাও, হে অর্জুন, তাহলে কি করো? মত কর্মঃ পরমো ভাবা। ওকে? মনের মধ্যে অনেক ভাব রেখে আমার জন্য কর্মগুলো করতে থাকো তুমি। ঠিক আছে? এইভাবে কর্ম করতে, করতে কি হবে? তুমি সেই পারফেক্ট স্টেজ অব্দি পৌঁছে যাবে, যেখানে থেকে অভ্যাসগুলো করতে তোমার বেশি অসুবিধা হবে না।
অভ্যাস, এই যে রেগুলেটরি প্রিন্সিপালস, ভক্তির মধ্যে যে নিয়ম কানুনগুলো আছে, এই নিয়ম কানুনগুলোর মধ্যে থাকতে মানুষের অসুবিধা কখন হয়? যখন সে মানে ভগবানের প্রতি কোনো রকমের টান নেই তার। এই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে মত কর্মঃ পরমো ভাব। ওকে, মনের মধ্যে ভাব রেখে তুমি আমার জন্য কিছু কিছু কর্মগুলো করতে থাকো। ওকে, তাহলে কি হবে? একটা আমার প্রতি একটা টান উৎপন্ন হবে তোমার মনের মধ্যে। সেই টানটা যখন চলে আসবে, তারপরে ভক্তির মধ্যে যত নিয়ম কানুন গুলো থাকে, সেগুলো পালন করতে তোমার অসুবিধা হবে না। ঠিক আছে? সেই নিয়ম কানুন গুলো অভ্যাস ফলো করতে করতে কি হবে? তুমি 12.8 শ্লোকা যে ভগবান কৃষ্ণ বলেছিলেন, সেই জায়গা অব্দি পৌঁছে যাবে। এখানে ভগবান কৃষ্ণ কি করছে অ্যাকচুয়ালি, ধীরে ধীরে যে স্টেজেস গুলো হয়, সেই স্টেজেস গুলো আমাদেরকে বোঝাচ্ছে। ঠিক আছে? হাইয়েস্ট স্টেজ হচ্ছে মন, বুদ্ধি, ইন্দ্রিয়গুলো ভগবান কৃষ্ণের উপরে পুরোপুরি ভাবে সমর্পিত করে দেওয়া। সেখানে আমরা যদি না যেতে পারি, কি করতে হবে? অভ্যাস করতে হবে। অভ্যাসও না করতে পারলে কি করতে হবে? কর্ম করতে হবে ভগবান কৃষ্ণকে মনে রেখে। ওকে, যেমন আমরা এখানে দেখতে পারি, খুব ভেরি গুড ডিভোটি অফ লর্ড কৃষ্ণ আমরা বলতে পারি। ঠিক আছে? অ্যালফ্রেড ফোর্ড, ইনি হচ্ছে ফোর্ড মোটরস কোম্পানি যে আছে, সেই ফোর্ড মোটরস কোম্পানির ইনি এক মালিক আমরা বলতে পারি। ঠিক আছে? মায়াপুরে যে বিশাল বড় একটা প্রজেক্ট হচ্ছে, ঠিক আছে, টিওভিপি, টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, ওখানে ইনিও কিন্তু যতটা সম্ভব অতটা কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। ওকে, সো এই জন্য লেখা আছে এ লর্ড কৃষ্ণাস বিলিয়নার সার্ভেন্ট। ঠিক আছে? একটা বিলিয়নার হওয়ার পরেও ভগবানের কি সেবা ইনি করছে, যেইভাবে পারছে সেইভাবে করছে। ওকে, তো ঠিক সেইভাবেই আমরাও যতটা সম্ভব অতটা করার চেষ্টা করতে পারি। आगे भगवान कृष्ण बोलছে अथेतद अपि असक्तोऽसि कर्तुम मद योगम आश्रितः सर्वः कर्मः फलत्यागम तथा कुरु यतात्मवान। if however you are unable to work in this consciousness, পুরোপুরি ভাবে যে মনের মধ্যে ভাব রেখে আমার জন্য তুমি সমস্ত কাজকর্ম করবে, সেটা করতেও যদি তুমি অসমর্থ হয়ে যাও হে অর্জুন। ঠিক আছে? এখানে হে অর্জুন ভগবান কৃষ্ণ বলছে অবশ্যই কিন্তু সমস্ত কথাগুলো কার জন্য? আমাদের জন্য। ঠিক আছে? then try to act giving up all results of your work, ঠিক আছে, and try to be self situated। আমার জন্য যে কাজটাই তুমি করছো সবকিছু আমাকে মনে রেখে করছো, সেটাও যদি করতে অসমর্থ হও হে অর্জুন, তাহলে কি করো? কর্মফলের প্রতি যে তোমার টান আছে, সেটাকে অ্যাটলিস্ট একটু ত্যাগ করার চেষ্টা করো। অ্যান্ড ট্রাই টু বি সেলফ সিচুয়েটেড, যেই পরিস্থিতিতে তুমি আছো, যেই জায়গাতে জীবনে আছো, অ্যাটলিস্ট সেখানে সন্তুষ্ট হয়ে থাকার চেষ্টা করো। ওকে, ওই জায়গাতে থেকেও তুমি এরকম হয়ে যেও না যে আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এই জিনিসটা কিন্তু এই জিনিস থেকে বেরোনোর চেষ্টা করো। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে শ্রেয় হি জ্ঞানম অভ্যাস জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে ধ্যায়ন্তঃ কর্ম ফল ত্যাগ শান্তির অনন্তরম। ইফ ইউ ক্যানট টেক টু দিস প্র্যাকটিস, এইটাও যদি তুমি না করতে পারো, ভগবান কৃষ্ণ বলছে কর্মফল জিনিসটাও যদি তুমি ত্যাগ না করতে পারো হে অর্জুন, তাহলে কি করো? এনগেজ yourself in cultivation of knowledge। ওকে, যে আধ্যাত্মিক জ্ঞান হয়, সেই জ্ঞানটা একটু একটু করে শেখার চেষ্টা করো। ঠিক আছে? এখানে আমরা দেখতে পারি জ্ঞান জিনিসটাকে ভগবান কৃষ্ণ একদম লাস্টে রেখেছে। অনেক লোকজনদের এটা ধারণা হয় যে জ্ঞানটাই হচ্ছে সব থেকে টপ মোস্ট। একটা মানুষের কাছে যদি জ্ঞান থাকে, সে হয়ে যাবে তার কোনো তুলনা নেই। কিন্তু ভগবান কৃষ্ণ এখানে বলছে কোনো কিছুই যদি না করে উঠতে পারো, তাহলে কি করো? কাল্টিভেশন অফ নলেজ। সেই পরিস্থিতিতে গিয়ে তুমি কি করো? জ্ঞান অর্জিত করার চেষ্টা করো। ঠিক আছে? ভগবান কৃষ্ণ জ্ঞানটাকে সব থেকে লাস্টে কেন রেখেছে? যেমন হচ্ছে একটা মানুষের লাইফও যদি আমরা দেখি, সে পুরো ব্যাপারটা শুরুই করে হচ্ছে জ্ঞান থেকে। কিভাবে? স্কুলে যায়। ওকে, একদম বেসিক থেকে পড়াশোনা করতে শুরু করে। এবিসিডি থেকে 1+1, তারপরে ধীরে ধীরে অ্যাডভান্স হতে থাকে। ক্লাস 10 পৌঁছায়, তারপরে ক্লাস 11 এ সে ডিসাইড করে যে আদৌ কমার্স পড়বো না সায়েন্স পড়বো। এইভাবে সে ধীরে ধীরে অ্যাডভান্স করতে থাকে। ওকে, তো নলেজ এটা হয়ে যায় হচ্ছে সব থেকে বেসিক একটা জিনিস। এর উপরেই কিন্তু বাকি সমস্ত জিনিসগুলো ডিপেন্ড করে।
ঠিক আছে? একটা মানুষ যে পুরোপুরি ভাবে নিজের মন বুদ্ধি তারপরে ইন্দ্রিয়গুলো সবকিছু যদি ভগবান কৃষ্ণের উপরে অর্পিত করে দিতে পারে, সেই মানুষের কিন্তু জ্ঞানের কোনো দরকার পড়ে না। ওকে, হি ডাজ নট রিকোয়ার এনি কাইন্ড অফ নলেজ, বিকজ আলটিমেটলি যে জিনিসটা করতে হয় ওই মানুষটা প্রথমেই সেটা করে উঠতে পেরেছে। ঠিক আছে? এই জন্য ভগবান কৃষ্ণ বলছে, বেটার দ্যান নলেজ হাউ এভার ইজ মেডিটেশন। জ্ঞান থেকে ভালো হয় ধ্যান, ধ্যান থেকে ভালো হয় নিজের কর্মফলগুলো ত্যাগ করা, কর্মফল থেকে ত্যাগ করার চাইতেও বেশি ভালো হয় যদি একটা মানুষ পুরোপুরি ভাবে ভক্তির মধ্যে থেকে পরম শান্তি যেটা হয় সেই শান্তিকে অনুভব করতে পারে। ঠিক আছে? आगे भगवान कृष्ण बोलছে अद्वेष्टः सर्वभूतानां मैत्रः करुणः एव च निर्ममो निरहङ्कारः समादुःखः सुखक्षमी सन्तुष्टः सततं योगिः यतात्मः दृढनिश्चयः मयि अर्पितः मनो बुद्धिर यो मद्भक्तः स मे प्रियः। ওকে, লাস্ট লাইনের উপর একটু আমরা প্রথমে ফোকাস করব, ইয়ো মদ্ভক্তः স মে প্রিয়ः। ভগবান কৃষ্ণ বলছে এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। তাহলে ভগবান কৃষ্ণ এখানে কি বোঝানোর চেষ্টা করছে, কোন গুণগুলো যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি, ঠিক আছে, যদি আমরা আনতে পারি, ভগবান কৃষ্ণের জন্য আমরা হয়ে যাব খুব প্রিয় একটা জীব। ওকে, হি উইল স্টার্ট লাভিং আস ব্যাক। কোন গুণগুলো? অদ্বেষ্টः সর্বভূতানাং মৈত্রः করুণা এইব চ। ঠিক আছে? সমস্ত যে জীবগুলো থাকে প্রত্যেকটা জীবের প্রতি একটা মানে মার্সি, ওকে, দয়া ভাব থাকবে তার মধ্যে। নির্মম নিরঙ্কার, নিরহংকার, সেই মানুষের মধ্যে কোন রকমের অহংকার হবে না। ওকে, সমা দুঃখ সুখ ক্ষমী, সবাইদেরকে সে খুব তাড়াতাড়ি ক্ষমা করে দেবে। তারপরে সমা দুঃখ সুখ, জীবনে দুঃখ হোক বা সুখ হোক প্রত্যেকটা পরিস্থিতিতে সেই জীবটা হচ্ছে একদম সমান থাকবে। সন্তুষ্ট সততম যোগী, সেই জীবটা হবে হচ্ছে সেলফ স্যাটিসফাইড। জীবনে যে জিনিসগুলো আছে তার কাছে সেগুলো নিয়েই সে হচ্ছে আত্মতুষ্ট থাকবে। ওকে, यततं दृढनिश्चयः मयि अर्पितः मनो बुद्धिर। ভগবান কৃষ্ণ বলছে মাই অর্পিত মনো বুদ্ধি, নিজের মন নিজের বুদ্ধি এই জিনিসগুলো আমাকে অর্পিত করে দেবে সেই জীব। ঠিক আছে? আগে অনেক ভালো গুণ ভগবান কৃষ্ণ বলেছে, ভালো গুণের সাথে ভগবান কৃষ্ণ এটাও বলছে আমার ভক্তিও কিন্তু করতে হবে। ঠিক আছে? অনেক অনেক লোকজন কি করে ফেলে, ভালো গুণ তার মধ্যে অনেক থাকে কিন্তু ভগবানের প্রতি ভক্তি ভাব নেই। তাহলেও কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয় না। এই জিনিসটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে? তো এই সমস্ত গুণগুলো যদি আমরা আমাদের মধ্যে আনতে পারি, আমরা হয়ে যাব ভগবান কৃষ্ণের খুব প্রিয় একটা জীব। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "ইয়স্মান্ নো দ্বিজতে লোকঃ লোকান্নো দ্বিজতে ইয়চ্চয়ঃ हर संसार हर समर्षः भायोद्वेग আয়োদ্বেগের মুক্তো ইয়ঃ স মে প্রিয়ঃ"। আবার লাস্টে ভগবান কৃষ্ণ বলছে, মুক্তো ইয়ঃ স মে প্রিয়ঃ। কোন কোন জিনিসগুলো থেকে একটা জীব যদি মুক্ত থাকে, ঠিক আছে? হি বাই whom no one is put into difficulty, কোনো অন্য কোনো জীবকে সেই মানুষ বিপদে ফেলবে না। তারপরে or is disturbed by anyone, ঠিক আছে? অন্য কাউকে মানে ডিস্টার্ব ও করবে না। সে নিজেও অন্যের থেকে ডিস্টার্বড হয়ে যাবে না। তারপরে জীবনে সুখ হোক, দুঃখ হোক সমান থাকবে। সমস্ত রকমের ভয়, চিন্তা, তারপরে মনের বিচলিততা যেটা হয়, এই সমস্ত ব্যাপারগুলো থেকে সে মানুষটা পুরোপুরিভাবে মুক্ত থাকবে। ইজ ভেরি ডিয়ার টু মি, ওরকম একটা জীব আমার খুব প্রিয় একটা জীব হয়। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "অনাপেক্ষঃ শুচির্দক্ষঃ উদাসীনো গতব্যতঃ সর্বারম্ভঃ পরিত্যাগী ইয়ো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ"। আবার ভগবান কৃষ্ণ বলছে, "ইয়ো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ"। My devotee who is not dependent on the ordinary course of activities. অর্ডিনারি কোর্স অফ activities মানে হচ্ছে যেভাবে প্রকৃতি, যেভাবে মায়া হচ্ছে প্রত্যেকটা জীবকে চালায়। ভগবান কৃষ্ণ বলছে, আমার ভক্তের জীবন কিন্তু সেইভাবে চলে না। মায়া সমস্ত জীবদেরকে কিভাবে চলায়? স্লিপিং, ইটিং, মেটিং অ্যান্ড ডিফেন্ডিং। ঠিক আছে? ঘুমোতে হয় মানে ঘুমাবে, খাবে, তারপরে নিজের রক্ষা করবে আর নিজের বংশজটাকে আগে নিয়ে যাবে। নিজের স্পিসিসটাকে মানে আরো অনেক রকমের অফস্প্রিংস ক্রিয়েট করবে। এটাই হচ্ছে প্রকৃতির মানে বাই ডিফল্ট একটা মানে কিভাবে সমস্ত জীবগুলো হাঁটাচলা করে।
ওকে, এভরিওয়ান, স্লিপিং, ইটিং, ইটিং, মেটিং অ্যান্ড ডিফেন্ডিং। ভগবান কৃষ্ণ বলছে আমার যে ভক্ত হবে তার জীবন কিন্তু এগুলো নিয়ে চলে না। ঠিক আছে, সে কিছু মানে এক্সট্রা ভাবে। সে এক্সট্রা গুলো কি ভাবে? আমাদের কি জীবনের উদ্দেশ্য হয়, ঠিক আছে, এইগুলো যখন সেই মানুষটার মনের মধ্যে জিজ্ঞাসা উঠবে, তখনই ওই মানে এই থটটাকে ক্লিয়ার করার জন্য যে বাকি যত জিনিসগুলো সে শিখবে, সেখানেই সে ভগবান কৃষ্ণকে পেয়ে যাবে। হু ইজ পিওর, ভগবান কৃষ্ণ বলছে সে একটা খুব শুদ্ধ হয়। হু ইজ এক্সপার্ট উইথাউট কেয়ার, ফ্রি ফ্রম অল পেইন, সমস্ত দুঃখ দোষ, এই সমস্ত জিনিসগুলো থেকে সে মানুষটা মুক্ত থাকে। ওকে, অ্যান্ড নট স্ট্রাইভিং ফর সাম রেজাল্ট, কোন রকমের কর্মফলের জন্য সব সময় সে চেষ্টা করতে থাকে না। ওরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। आगे भगवान कृष्ण बोलছে यो न हर्षति न द्वेष्टि न शोचति न कांक्षते शुभाशुभः परित्यागी भक्तिमान यः स मे प्रियः। ওকে, ইও না হর্ষতি, হর্ষ করবে না, অনেক হর্ষ মানে হচ্ছে এনজয়মেন্ট। দ্বেষ্টি, কোনো জিনিসটাকে দ্বেষও করবে না। না শোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ্যः পরিত্যাগী, মানে কোনোদিন জীবনে শোকও করবে না, অনেক আনন্দও করবে না। ঠিক আছে? তারপরে সবকিছুকে সে পরিত্যাগ করে দেয়। শুভ অশুভ সবকিছু। শুভ অশুভের বিচার মানুষ কখন করে? যখন সে মানুষ নিজের লাভ চায়। ঠিক আছে? যখন ধরে নিন আমরা কোনো একটা দোকান খুললাম, কোনো একটা বিজনেস শুরু করছি, কিছু একটা করছি। তখন আমরা কি দেখব? কোন তিথিতে এই কাজটা করলে ভালো হবে। এই মানে শুভ অশুভ এই সমস্ত বিচারগুলো আমরা কেন করি? যে কাজটা আমরা করতে যাচ্ছি ওখান থেকে আমরা নিজের একটা লাভ চাই। ঠিক আছে? এইজন্য ভগবান কৃষ্ণ বলছে খুব পিওর একটা ডিভোটি যে হয়, সে শুভ অশুভ এই সমস্ত জিনিসগুলোর বিচারটাও কিন্তু ছেড়ে দেয়। সে পুরোপুরিভাবে ভগবান কৃষ্ণের উপর ডিপেন্ডেন্ট থাকে। সে বলে দেয় যে মানে যেটাই হোক আপনার ইচ্ছার মতো হবে হে ভগবান কৃষ্ণ। ওকে? आगे भगवान कृष्ण बोलছে है क्षमा शत्रौ च मित्रे च तथा मानपमानयोः शीतोष्णः सुख दुःखेषु समः संग विवर्जितः तुल्यः निन्दः स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरः मतिर् भक्तिमान मे प्रियो नरः। এরকম ভক্ত আমার খুব প্রিয় হয়। কিরকম? সমঃ শত্রু চ মিত্রে চ, মিত্র হোক বা শত্রু হোক, ভাব কিন্তু সমান থাকবে। কেউ অনেক অপমানিত করেছে, মান দিয়েছে, শীত আছে, গরমকাল আছে, বৃষ্টিকাল আছে, সমস্ত পরিস্থিতিতে সে মানুষটা হচ্ছে একদম স্টেবল থাকবে। তলীয় নিন্দা স্থির মৌনী, ঠিক আছে? সে মৌন থাকবে। মৌন থাকবে মানে হচ্ছে কোন রকমের unnecessary কথাগুলো সে বলবে না। তারপরে কারোর নিন্দা করবে না। সন্তুষ্ট ইয়েন কেনচিৎ, সন্তুষ্ট থাকবে সে যে পরিস্থিতিতেই আছে। ওরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। ঠিক? आगे भगवान कृष्ण बोलছে ये तु धर्मामृतम इदम यथोक्तम पर्युपासते श्रद्धाधानः परम परमः भक्तस्तेतीव मे प्रियः। Those who follow this imperishable path of devotional service, ভক্তি যোগ যে ব্যাপারটা আছে, এই যোগটাও যদি একটা জীব ফলো করে, one who completely engage themselves with faith making me supreme goal, আমাকে কি জীবনের পরম লক্ষ্য বানিয়ে নেবে, ওরকম একটা ভক্ত আমার খুব খুব প্রিয় হয়। ওকে, সেখানে আমরা দেখতে পারি যে ভগবান কৃষ্ণের সেবার চেষ্টা, ঠিক আছে, এই পয়েন্টটা আমরা আগেও দেখেছি। ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি দেখে আমাদের মধ্যে? আমাদের মনের ভাবগুলো। ঠিক আছে, তার বাইরে কিন্তু ভগবান কৃষ্ণ আর কিছুই দেখে না। আমরা কত টাকা দানে দিয়েছি, কত কিছু কি করেছি, হঠ যোগা কতটা করে উঠতে পেরেছি, এইগুলো সব ভগবান কৃষ্ণ দেখে না। ভগবান কৃষ্ণ একটাই জিনিস দেখে, আমাদের মনের ভেতরে কতটা মানে ভাব ছিল, যেই সেবাটাই আমরা ভগবানের জন্য করলাম তার পেছনে। ঠিক আছে? এইজন্য ভগবানের নামটা হচ্ছে ভাবগ্রাহী। উনি কি গ্রহণ করেন? শুধুমাত্র ভাবগুলো। ঠিক আছে? অ্যান্ড এই ছবিটা কেন? ওকে, এই ছবিটা হচ্ছে নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে ম্যাঙ্গালোরে, ঠিক আছে? ইসকন ম্যাঙ্গালোর। আগে একটা মানে বাড়ি ছিল, বড় বাড়ি। সেখানেই ভগবান কৃষ্ণ অ্যান্ড রাধা, ঠিক আছে? শ্রী, শ্রী রাধা গোবিন্দজির যে বিগ্রহগুলো আমরা দেখেছিলাম, ওনাদের সেবা হতো সেই বাড়িতে।
প্রভুজি, ওকে, ইসকন টেম্পল প্রেসিডেন্ট আমাদের হিজ গ্রেস নামনিষ্ঠ প্রভুজি অনেক বছর অব্দি চেষ্টা করেছে সাম ওয়ে অর দি আদার কিভাবে একটা সুন্দর মন্দির আমি তৈরি করে উঠতে পারি। ঠিক আছে, ভগবান কৃষ্ণের কৃপাতে অনলাইন ক্লাসেস গুলো যখন শুরু হয়েছিল করোনার সময়ে, সেই সময়ই অনেক অনেক ভক্তরা মানে আহ, এসেছিলেন। অ্যান্ড সেইভাবেই সাহায্য করতে করতে প্রভুজি হচ্ছে এই পুরো জায়গাটা কিনতে পেরেছিলেন ভগবান কৃষ্ণের সেবার জন্য। ঠিক আছে, অ্যান্ড এখানে মন্দিরের কনস্ট্রাকশনটা শুরু হয়ে গেছে অলরেডি, ওকে, মোটামুটি আমি বলতে পারি 50 to 60% অফ দ্য কনস্ট্রাকশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সেই যে লেটেস্ট ছবিগুলো আছে সেগুলো যদি আমি পাই, সেগুলো আমি শেয়ার করব সাম ক্লাসে। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি, আমরাও যতটা সম্ভব, ওকে, যতটা আমরা পারবো সেইভাবে আমরা এই মন্দিরের নির্মাণের জন্য আমরাও সেবা করতে পারি। ঠিক আছে, এটা কোনো ম্যান্ডেটারি নেই যে করতেই হবে, বাট যদি মনের মধ্যে ভাব থাকে যে শ্রী শ্রী রাধা গোবিন্দের, শ্রী শ্রী রাধা গোবিন্দজির জন্য আমরা যে একটা খুব সুন্দর মন্দির তৈরি করছি, সেখানে আমারও যদি কিছু একটা যোগদান করার যদি মনের মধ্যে ভাব হয়, আমরা অবশ্যই করতে পারি। হ্যাঁ, সেবা আমরা কোথায় করতে পারি, সেটা মানে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে অনেক অপশন গুলো আছে, কোন কোন সেবাগুলো আছে, কিভাবে আমরা করতে পারি। অ্যান্ড আরেকটা, ইয়েস, প্রভুজির যে নাম্বারটা আছে, ওকে, গুগল পে এর নাম্বার, সেই নাম্বারটাও আমি এখানে শেয়ার করে দিতে পারি। ওই নাম্বারেই আপনারা ডাইরেক্টলি মানে গুগল পে দিয়ে ট্রান্সফারও করতে পারেন। ওকে, আরেকটা পয়েন্ট আমি আবার বলে দিচ্ছি, এটা কোনো ম্যান্ডেটরি নয়। যত ক্লাসেস গুলো হয় সবকিছু প্রভুজি বলেছে এগুলো সব ফ্রি অফ কস্টই থাকবে, বাট যদি ইচ্ছা হয়। ঠিক আছে, এইভাবে অনলাইন ভক্তরাই কিন্তু মিলে মিলে এত দূর অব্দি মানে ব্যাপারটা এগোতে পেরেছে। And অবশ্যই ভগবান কৃষ্ণ এন্ড রাধারানীর কৃপা থাকলে খুব তাড়াতাড়ি পুরো কাজটাও শেষ হয়ে যাবে। অ্যান্ড ওখানে ভগবান কৃষ্ণ এন্ড রাধারানীর বিগ্রহগুলোর মানে প্রতিষ্ঠা হওয়ার পরে খুব সুন্দরভাবে সেবাটাও শুরু হয়ে যাবে। এন্ড প্রভুজিও এই মন্দিরটাকে মানে এমন ভাবে তৈরি করছে, ইট উইল বি মোর লাইক এন এডুকেশন ইনস্টিটিউট। ঠিক আছে, ওখানে বিভিন্ন রকমের মানে ক্লাসরুম গুলোর মতো হবে, ওখানে লাইভ ক্লাসেস গুলো শুরু হবে। ঠিক আছে, আপনারা যদি কোনোদিন সময় পান ইসকন ম্যাঙ্গলুরুতে যাওয়ার, অবশ্যই গিয়ে ওখানে মন্দিরের দর্শন নেবেন। আপনারাও দেখতে পারবেন কত সুন্দরভাবে প্রভুজি পুরো ব্যাপারটাকে মানে তৈরি করার চেষ্টা করছে। ওকে, জাস্ট 1 সেকেন্ড, আমি নাম্বারটা খোঁজার চেষ্টা করছি। ওকে, জাস্ট এটা হচ্ছে সেই নাম্বারটা। এটা হচ্ছে ইসকন ম্যাঙ্গালুরুর অফিসিয়াল গুগল পে নাম্বার। এই নাম্বারের দ্বারা আপনারা যতটা
মনের মধ্যে ইচ্ছা অতটা আপনারাও ডোনেট করতে পারেন। ঠিক? তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। এটা ছিল আজকে আমাদের ভগবত গীতার 12th চ্যাপ্টার ভক্তি যোগা। ভগবান কৃষ্ণ এখানে কি কি বললেন? খুব সুন্দর একটা ভক্ত যদি আমরা হই, কোন গুণগুলো আমাদের মধ্যে দেখা যাবে। ইনডাইরেক্টলি ভগবান কৃষ্ণ এটাই বলছে যে এই গুণগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করো। ঠিক আছে? ভক্তি যোগ করার চেষ্টা করো। ভগবান কৃষ্ণ এটাও বোঝালেন ধ্যান যোগ, জ্ঞান যোগ এই সমস্ত জিনিসগুলো আমাদের কোন দিকে নিয়ে যায়? ভক্তি যোগের দিকেই কিন্তু নিয়ে যায়। নিরাকারের ধ্যানও যদি আমরা করি, ভগবান কৃষ্ণকেই আমরা আল্টিমেটলি পাবো। কিন্তু কি হবে? পথটা অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে ভগবান কৃষ্ণ আজকে বোঝালেন এই ভক্তি যোগের কি মহিমা। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।